বাসায় বানানো দই কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমার চাচাতো বোন নিজের হাতে একা ৬০০-৭০০ মানুষের জন্য দই তৈরি করছে। খুবই মজা হয়েছে দইটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সইস মম ব্লগ। তো আমি সইস মম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে মেন যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে আমরা এখন যাচ্ছি দুপুরবেলা। আমাদের একটু দেরি হয়ে গেছে, সমস্যা নাই, নিজেদের বাসারই তো অনুষ্ঠান, আমরা পরে খেলেও তো আমাদের কোনো সমস্যা নাই। আর এই যে দেখেন সবাই একে একে বের হচ্ছি, প্রচুর গরমে ঘেমে যাচ্ছি। আর এই যে বেবিটাকে একটু হাই দিলাম, সে তো তার আম্মুর কোল থেকে নামতেই চায় না, আমাদের কোলে তো আসেই না, আমাদের এত দেখে তারপরও আমাদের চিনে না সে। তো বড় আপা বের হয়ে গেছে, বের হওয়ার পরে এখন আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি। তো এখানে আমরা আসলে কখনোই রিক্সা পাই না, যদি ভাগ্য ভালো থাকে তাহলে রিক্সা পেয়ে যাই, তখন আবার মেয়েদের যখন স্কুলে নিয়ে যাই তখন পাই, কিন্তু এরকম টাইমে রিক্সা পাওয়াটা খুবই কষ্ট। এখন কতটা রাস্তা হেঁটে যেতে হবে, সেই মহিলা কলেজের সামনে মেন রাস্তায় হেঁটে যেতে হবে। তো আস্তে আস্তে মহিলা কলেজের সামনে রিক্সা পেয়ে গেছি। তো বাচ্চারা আগে বসে নিছে, আর রিক্সায় উঠলে একটু আরাম পাবো। এই যে রিক্সাটা যে ছেড়ে দিছে, বাতাসটা খুবই ভালো লাগতেছে। তো ভালো লাগবে কি, যদি ওয়েদারটা গরম থাকে তাহলে বাতাসটাও কিন্তু গরম থাকে। এই বাতাসটা একদম মুখে এসে লাগতেছিল, যাক তারপরও চলে, যে বাতাসটা তো আছে। তো আমরা এসে গেছি, আমরা সবার লাস্টে চলে আসছি। আমরা একদম সবার লাস্টের যে টেবিলটা আছে সেটাতে বসবো। তো এখানে এই যে আমার বোন মেয়েরা ওরা সবাই বসে আছে। আর আমার যে ভাস্তির কান ফোড়ানি অনুষ্ঠানটা ছিল, সেই ভাস্তি দুজনের মধ্যে একজন এখানে বসে আছে, বেচারি খুবই গরম লাগতেছে। এর জন্য ওর পাশে ফ্যান দেওয়া হয়েছে, বড় ফ্যান আছে, সেটাতে আসলে বাতাস লাগে না, সবাই ফ্যানের সামনে যে একটু দাঁড়াই থাকে। তো আমার মেয়েটার চোখে কি যেন হয়েছিল, মনে হয় পোকা গেছিল, এর জন্য বড় বোন একটু ঠিক করে দিল। আমার ভিডিওতে আমার মা একটু কমই থাকে, তো মাকে আজকে বললাম তুমি একটু দাঁড়াও, তোমার ভিডিওটা করি। সবসময় ভিডিওতে প্রথম দিকে মা থাকে, তারপরে আর থাকে না। তো এখন মাকে একটু ভিডিও করে কয়েকটা ছবি তুলেছি। ছবি তোলার পরে এখন আমরা এখানেই বসে আছি, যে একটু জিরিয়ে নেই, তারপর আমরা খেতে বসে যাব। দেখেন ফ্যানের সামনে দাঁড়িয়ে আছি, ফ্যানটা কিভাবে ঘুরতেছে, এর মধ্যে চলে গেল কারেন্ট। তারপরে জেনারেটর যখন অন করছে তখন আবার ফ্যানটা চলতেছিল। তো এরকমই কারেন্টটা করতেছে আজকে কতদিন ধরে। ওয়েদারটা যে কবে ঠান্ডা ঠান্ডা হবে, কবে একটু স্বস্তি পাবো। আর ফ্যানের বাতাসটা খুবই ভালো লাগতেছিল, আমার মন চাচ্ছিল না আমি ফ্যানের থেকে সরে যাই। যাই হোক, এখন তো পেটে ইঁদুর লাফাচ্ছে, খেতেই হবে। তো এখানে ক্যামেরাম্যানকে বললাম কয়েকটা ছবি তুলে দিন, তো ক্যামেরাম্যান আমাদের কয়েকটা ছবি তুলে দিল, দু একটা ছবি তুলছি। তো যেগুলো ভালো লাগছে ওগুলো বলছি রেখে দিতে, আর যেগুলো ভালো হয় নাই বলছি ওগুলো ডিলিট করে দিতে। তো ছবিগুলো তুলে আমরা এখন খেতে বসে পড়বো। আর খাবারের ভিডিওটা আমি করব না, এটা হচ্ছে গিয়ে আমার খাওয়ার শেষে আমি দই নিয়ে যাব, নিচে যাব, এসি রুমে একটু বসে দইটা খাবো। কারণ যেহেতু আমার চাচাতো বোন দই বানাইছে, ওর নিজের হাতে দইটা তৈরি করছে, ও অনেক সুন্দর মজাদার দই তৈরি করতে পারে, খুবই ভালো লাগে ওর হাতের দইটা। তো এই যে আমি দই কিন্তু তেমন খাই না, কিন্তু আজকে আমি খেয়েছি। আর এটা হচ্ছে কি আমার ফুফাতো ভাই, আমার ফুফাতো ভাই এই অনুষ্ঠানের যত দায়িত্ব আছে সব পালন করছে। তো এখন আমাদের পর্ব বাসায় চলে যাওয়ার, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।